আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন কিভাবে? সচরাচর আমরা যে ফেসবুক আইডি বা অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি, আমাদের প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু একটা পাসওয়ার্ড সেট করা থাকে। সো অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন রিজনে আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন হয় বা এটা পরিবর্তন করার প্রয়োজন হয়। আমরা কিন্তু অনেকে জানি না কিভাবে প্রপার ওয়েতে আসলে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হয়। তাহলে আপনি কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা সেট করবেন? আজকে আমি খুব সহজে শেয়ার করব কিভাবে আপনি সেট করবেন। সো এটার জন্য আপনি প্রথমে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করে নেবেন, তারপর আপনার ফেসবুক ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে আপনার যে প্রোফাইলে যে অপশন থাকবে, আইকন থাকবে ডান কর্নারে, ওখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবারও একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন বা উপরের দিকে দেখতে পাবেন যে লেখা থাকবে ছোট্ট করে 2 নম্বর অপশনে যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন যে লেখা থাকবে আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ড লেখা থাকবে আবারও ডান পাশে অ্যারো আইকনে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডে আমি ক্লিক করলাম, তারপরে প্রোফাইলে আরেকটা অপশন চলে আসবে ডান পাশে, আপনি এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন। মানে যে অপশনগুলো আসবে সেগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে এখান থেকে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। তারপরে দেখেন ফাইনালি চলে আসলাম চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডের 3টা অপশন, একটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, একটা রিটাইপ নিউ পাসওয়ার্ড। মানে একটা কারেন্ট পাসওয়ার্ড যেটা আপনার ফেসবুকের, যেটা অলরেডি আপনার নতুন করে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা দিবেন। নিউ পাসওয়ার্ড দিয়ে যেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন। ওই নিউ পাসওয়ার্ডটাই আবার আপনি রিটাইপ, মানে দুইবার আপনি এটা আপনি একই সেম দিবেন। তো কারেন্ট পাসওয়ার্ড জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য মনে করেন যে আমি একটা পাসওয়ার্ড এভাবে দিয়ে দিলাম, নতুন পাসওয়ার্ড মানে আগের পাসওয়ার্ড। তারপরে নিউ পাসওয়ার্ডে এখান থেকে আপনি একটা সাবমিট করে দিবেন। তারপরে যেটা সাবমিট করবেন আপনি এখান থেকে আপনি ওইটা আবার কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে যেমন দেখেন, এখান থেকে আমি যদি এটা কপি করি আপনাদেরকে দেখাই, এরকম পাসওয়ার্ড দেওয়া আছে, জাস্ট এক্সাম্পল আমি এখান থেকে কপি করব। যেখান থেকে আমি কপি করে নিলাম। কপি করার পরে এই পাসওয়ার্ডটা রিটাইপ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দেওয়া আছে, আমি এখান থেকে আবার এটা আমি সাবমিট করে দেবো। তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি এটা আমি এই যে এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে যখন আমি দিলাম, দেওয়ার পরে নিচের দিকে চেঞ্জ লেখা থাকবে, চেঞ্জ পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, নতুন পাসওয়ার্ড। বাট অনেকের ফোনে যদি 2A ভেরিফিকেশন করা থাকে, তাহলে যেটা হবে দেখেন, চেঞ্জ পাসওয়ার্ডে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু একটা কোড কিন্তু চলে যাবে। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2A ভেরিফিকেশন করা আছে মেল দিয়ে, মেল নাম্বার দেওয়া আছে, এর জন্য মেলে কিন্তু একটা কোড গেছে, বলতেছে যে কোড এখানে দিতে হবে। কোড দেওয়ার পরে এখানে কন্টিনিউ করলে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। যাদের ফোনে 2A ভেরিফিকেশন নাই তারা কিন্তু কোড দেওয়ার প্রয়োজন হবে না, চেঞ্জ করলে হয়ে যাবে। বাট এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে, অনেকের ফোনে ফোন নাম্বার থাকে, ট্রাই অ্যানাদার ওয়েতে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার ইমেল দেখেন, ইমেলে কোড গেছে এখানে, অথবা আপনি হোয়াটসঅ্যাপে কোড নিতে পারবেন। আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকে বা ফোন নাম্বার অ্যাড করা থাকে, তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমি সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক যদি করি, তারপরে কন্টিনিউ যদি ক্লিক করা হয়, কন্টিনিউ ক্লিক করলে কিন্তু হোয়াটসঅ্যাপে দেখেন একটা কোড যাবে। এখানে কোড নাম্বারের কথা বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে যদি আমি কোড নিই, কন্টিনিউ যদি ক্লিক করে এখানে একটা কোড দেওয়ার কথা বলা হবে। আমার কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে অলরেডি। এই কোডটা যখনই এখান থেকে সাবমিট করা হবে, সাবমিট করলে যেমন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসছে হোয়াটসঅ্যাপে, এই যে উপরের দিকেই দেখতে পাচ্ছেন একটা কোড আছে, ফেসবুক থেকে আমার হোয়াটসঅ্যাপে কোড আসতেছে। এই কোডটা যখন আমি এখানে সাবমিট করে দেবো, এখানে কিন্তু কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউ অ্যাভেলেবেল হয়ে যাবে, কন্টিনিউ ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নতুন করে পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন খুব সহজেই। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।